আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে সকালবেলার নাস্তা, আর এপাশ দিয়ে হলো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, জানালা করে বসে হলো পিঠা খাওয়া হচ্ছে। তেল পিঠা মানে তেলে পিঠা, এখন কোথায় কি বলে জানি না, আমাদের এখানে বলে তেলে পিঠা। তো সকালের নাস্তা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে শুধু বিনোদন আর বিনোদন, পুরো ভিডিওতেই সব মিলে আজকের ভিডিওটা থাকতেছে। তো আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। গাইস, আপনারা বলেন শহীদুল ভাইকে এটা কেমন লাগতেছে? এটা হিরো হিরো লাগতেছে। খুলিস না শহীদুল ভাই, খুলিস না। গাইস, আপনারাই বলেন কোনটা নেবে এখন। বলেন তো কি খাওয়াইলাম? আসলে আজকে ছিল হাটের দিন, হলো গুড়ের জিলাপি নিয়ে আসছে, অনেকগুলো খাওয়াইলাম, তো শেষ হয়ে গেছে। এখন এই যে শালার পশুকে হলো খাওয়াইলে, পশু হলো পোষ মানে, আর মানুষকে এত ভালোবাসলেও এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না হলো তিতা কথা বলতে। দেখছেন একটা অবস্থা। আমি এদেরকে অনেক ভালোবাসি। কি অনেকগুলা খাইছো? কি হয়েছে? Allah, ya sapi bangun গাইস, দেখেন মিটিং বসে। রাইয়ান যা উতির বাচ্চারাও যায় না গেছে গা। তো এখানে এত লেভেলের হলো দুষ্টামি কথাবার্তা বলা হচ্ছে, সেটা হলো আমি মানে সবার সামনে নিয়ে আসতে আমারই খারাপ লাগতেছে। ভাবলাম যে একটু ভয়েসে বলে দিই। মানে আসলে আমরা সবাই মিলে একসাথে থাকলে যতই মানে ঝামেলা হোক, তারপরেও চেষ্টা করি একটু ভালোভাবে কথা টথা বলার, বা একটু দুষ্টামি ফাজলামি করার। আর বিশেষ করে আমি কিন্তু প্রচুর পরিমাণে দুষ্ট, মানে সবার থেকে আমি একটু বেশি তো এগুলোই হলো বলা। আর আমি ফ্রি মাইন্ডে থাকার সবসময় চেষ্টা করি, সবাইকে মানে বিনোদন দেওয়ার চেষ্টা করি, সবাই একসাথে হাসি টিটকারি করা হচ্ছে আর কি। বৃষ্টির দিন, কোনো কাজ কাম নাই, ঘরের ভিতরে বসে বসে, তো সবাই মিলে একটু হাসাহাসি, একটু দুষ্টামি ফাজলামি। তো সবার কাছে কেমন লাগলো? আর এমনভাবে এত কিছু বলা হচ্ছে যেটা হলো শেয়ার করার মতো না। তো ভয়েস দিতে গিয়েও আমি শুনছি, তারপর মানে হাসি পাচ্ছে আসলে। শাশুড়ি মেয়ে মানে ছেলের বউ কীভাবে এই ধরনের হলো হাসি মাস্কারি করতে পারে। তো সবাই চেষ্টা করবেন আমাদের মতো থাকার, আর কি মাস্কারি করে, মানে হাসি ঠাট্টা করে আর কি। কেরা ডাকলো? সুন্দর করে কও।
ডাল দিয়ে আর গোস্ত দিয়ে খাবার দেখলো মা। আর এইখানে ভাত খাবে না না কেন? এখন খাবো না, এখন দুদিন পরে খাইতে খাবো না। কি চালাক দেখছেন, মানে এখন আমি ভাত খাওয়ার জন্য ডাকতেছি, এখন ভাত খাবে না, আজান দিয়ে দিচ্ছে কিন্তু সকালের খাবার, কিন্তু ওইখানে যায় খাবে। আমাদের সকালের খাওয়া এখন বাজে, দুপুর বাজে হলো কয়টা, 1টা। আমরা এখন হলো খাচ্ছি। যাও আমি খাবো না। বেরাও। 2 গ্লাস খাবো, 2 গ্লাস ছবি দেখবো। বাইরে হলো প্রচুর পরিমাণে বৃষ্টি। আম্মু এখানে আছে, খালা এখানে আছে। তুমি কটা যাবার জন্য বাড়াইছো, ইয়ে দিছো মাথা কি বৃষ্টির মধ্যে অগর যাওয়া দরকার নেই। চলো খাওয়া দাওয়া করি তারপর। তো সব মিলে কেমন লাগলো ভিডিওটা, মানে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। এখানে আমার মেয়েও ভিডিও করে দিছে, আমিও করছি। তো বৃষ্টির দিন কি করব না সব মিলে হলো ভিতরে একটু টেনশন কাজ করে যে আসলে কিভাবে ভিডিওটা শুরু করব বা ভিডিওটা কিভাবে করব। ঠিক আছে, তো আপনারা সব সময় হয়তো বা সাপোর্ট করতেছেন, মানে সাপোর্ট করে আসতেছেন। তা আসলে যখন আপনারা এই যে 2-1টা কমেন্ট করেন অন্যভাবে, একটু 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 বাজেভাবে, মানে মনে হয়, মানে একটু খারাপ লাগে, বাজে না একটু খারাপ লাগে। আসলে আমি তো মানে নিরুপায়ভাবে এই ধরনের ভিডিও করতেছি বা একটু ঘোরাঘুরি, আসলে সামর্থ্য না থাকলে বা বাবা মার না থাকলে যা হয়। আর যারা আমার প্রথম থেকে আমার ভিডিও দেখেন, তারা প্রথমে দেখছেন কি অবস্থা, মাঝখানে কি অবস্থা, এখন কি অবস্থা। ঠিক আছে, তো সব কিছু হ্যাঁ করতে একটু পরিবর্তন লাগবে। আর আমরা যারা ইউটিউবে ফেসবুকে কাজ করি তারা একটু বেশি কথা বলি, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। আমরা একটু বেশি কথা বলি, সব কিছু শেয়ার করার চেষ্টা করি বা সব কিছু করি। হয়তো বা আপনারা পরিবারের মতো আমাদের ভাবেন না, কিন্তু আপনাদেরকে আমরা পরিবারের মতো ভেবে এই কথাগুলো শেয়ার করা হয়, তাছাড়া কিছুই না। আর আমি যে এত জ্ঞানী বা এত তাও না, যতটুকু নিজ বুদ্ধি, যতটুকু আর নিজ জ্ঞানে পারি ততটুকুই হলো করি। কারো হেল্প, মানে ভিডিও কিভাবে করতে হয়, কি করতে হয়, কখনো এটা আমার মানে অভিজ্ঞতা নেই। আস্তে আস্তে হয়তো বা শিখতেছি ইউটিউব দেখে বা বিভিন্ন দেখে। হ্যাঁ, এতটা অভিজ্ঞতা নেই। আপনাদের হয়তো অভিজ্ঞতা আছে, কিন্তু আমার নাই। কিন্তু দেখবেন যে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। আসলে মেন জিনিস হলো টাকা সব কিছু পরিবর্তন করে দেয়। সে সেটাই আমার কাছে নাই। তবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ কখনো যদি দেয়, চেষ্টা করব সব কিছু পরিবর্তন করার জন্য, বা তখন দেখতে পারবেন। এখন আপাতত ভিডিও করতেছি, আমি যে জায়গায় দাঁড়ায় আছি বলি, যে জায়গায় দাঁড়ায় আছি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম, ফ্যামিলি নিয়ে অনেক করেই হলো দাঁড়ায় আছি। আমার সেরকমভাবে সাহায্য সহযোগিতা বা আমার বাবা মা আর্থিক অবস্থা সেরকম কিছু নাই, বা আমার অন্য জমি জমা যেটা বলেন সেখান থেকে যে টাকা পয়সা আসা কি কোনোটাতেই আসে না। আমি যা ইনকাম করি হলো সেটা দিয়ে সংসার চলে, সেটা দিয়ে সব কিছু হলো মিলে হলো থাকার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো বা আপনাদের কাছে খারাপ লাগলেও এটাই সত্য, এটাই বাস্তব। অনেকেই আবার বলবে যে পারিবারিক কথা আবার এটা এখানে বলা লাগবে, এটা হলো আপনাদের কথা অনুযায়ী আমি হলো কথাগুলো বলতেছি, কিন্তু তো আসলে অনেক কষ্ট করে হলো আমি চলতেছি, বা
চিকিৎসাপাতি জানেন যে একটা ডাক্তারের কাছে গেলে 800-900 টাকা ভিজিট নেয়, বা চিকিৎসাপাতি অনেক অনেক খরচ, একটা সংসার অনেক খরচ, ছোট হোক বড় হোক একটা সংসার চালাইতে অনেক খরচ, সেটা আমাকে বহন করতে হয়, আমাকেই হলো টেনশনগুলো করতে হয়, মানে সব কিছু আমাকেই করতে হয়। তো আসলে কিছু কিছু বিষয় আছে যেটা আসলে বলতে পারি না, না হলে বলতে পারলে প্রমাণ সহকারে নিয়ে আসতে পারলে আপনাদের আরও ভুল কিছু, যাদের ভুল ধারণা আছে হয়তো বা ভেঙে যাইতো। আসলে নিয়ে আসতে পারি না, কারণ এটা ঠিক না, এই এটা মানে পাবলিশ করা ঠিক না, এই জন্য নিয়ে আসি না। তো সবাই দোয়া করবেন, হ্যাঁ। আপনাদের কাছে আমি সহযোগিতা চাই না, শুধু দোয়াটুকু চাই আমার ফ্যামিলির জন্য এবং আমার জন্য। আল্লাহ যেন সব ঠিকঠাক করে দেয় আর স্বাভাবিক করে দেয়, এতটুকুই আপনাদের কাছে, এতটুকুই চাওয়া, আর কিছু না। হয়তোবা ভাবতে পারেন যে এগুলো বলে হয়তোবা টিয়া না, আপনারা শুধু দোয়া করবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। আর বৃষ্টি হয়ে রাস্তাঘাটের এমন একটা অবস্থা, বাইরে বের হইতেও ভয় লাগে, মানে পিছলা একবার পড়লে শেষ, হাত পা ভাঙবে এটা নিশ্চিত। আর এই বেড়াগুলা দিছে আব্বু, দেখেন কত সুন্দর লাগতেছে, মানে অনেক সুন্দর লাগতেছে বেড়াগুলো দিয়ে। ভাবতেছি যে ফুলের গাছ টাছ নিয়ে এসে একটু পরিবর্তন করব, মানে ভিতর পাশ দিয়ে একটু ফুলের গাছ টাছ গেড়ে দিব, তো সেটাও হচ্ছে না। তো করব ইনশাল্লাহ সব কিছু, আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমার সাথে থাকে, ইনশাল্লাহ একদিন সব কিছু হবে। তো আবার কেউ দোয়া বা অভিশাপ দিয়েন না, হ্যাঁ, পারলে একটু দোয়াই দিয়েন আপনাদের কাছে, হ্যাঁ। আর কি চাই, এতটুকুই তো যাওয়া। বৃষ্টি হয়ে আর মন খারাপ, মেয়েটার 9 দিন থেকে স্কুল, 9 দিনের মধ্যে 1 দিন স্কুল গেছে, মানে 8 দিন স্কুল যায় নাই। স্কুল যাওয়ার সময় হলো নিয়ে যেতে পারি নাই, বৃষ্টির কারণে অটো কিচ্ছু পাই নাই। আর বৃষ্টি হলে গ্রামের মানুষ বের হইতে চায় না অটো নিয়ে, রিক্সা নিয়ে, মানে এত পরিমাণ কষ্ট। আর একটু শহরের সাইডে, গ্রাম থেকে যাইতে অনেক কষ্ট হয়ে যায়। সামর্থ্য থাকলে একটা স্কুটি নিলে হয়তো বা মেয়েটা আরও ভালো হতো, কিন্তু সামর্থ্য নাই, কি করব। তারপর কষ্ট পরিশ্রম করে যতদূর নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখতেছি। বাজে কথা বলেন আর বাজে কমেন্ট করেন, একটু সাপোর্ট করেন বেশি বেশি করে, আর দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ যেন সব ঠিকঠাক করে দেয়। তো সবাই হলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন সবুজ, একদম সবুজ, কত সুন্দর লাগতেছে, কি সুন্দর লাগতেছে। বৃষ্টি হয়েছে তো আরো ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকেন, দেশ এবং দেশের বাইরে যারাই আছেন, দেখে শুনে চলাফেরা করবেন, ভালো থাকবেন, সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন সবাই, যে আপু ভাইয়া আন্টি সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।